নমস্কার বন্ধুরা, পিঙ্কি কুকিং বেঙ্গলি রেসিপি অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে কাতলা মাছের একটি রেসিপি শেয়ার করব। এইভাবে রুই মাছ কিংবা কাতলা মাছ রান্না করলে কিন্তু দারুণ লাগে খেতে। মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি। মাছের মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে দিলাম। নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেলটাকে মাছের মধ্যে ভালো করে মাখিয়ে নেব। সব মাছগুলোর মধ্যে ভালো করে মশলাটা মাখিয়ে রেখে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। ততক্ষণে মশলাটা আমি বেটে নেব। মশলার জন্য এখানে 4 মগজ, সর্ষে আর পোস্ত নিয়ে নিয়েছি। সামান্য অল্প জল দিয়ে মশলাটা ভালো করে মিহি করে বেটে নেব। মিক্সচারে কিন্তু এই মশলাগুলো ভালো মতো মিহি হয় না, তাই আমি শিলনোড়াতেই ভালো করে মিহি করে বেটে একটা বাটির মধ্যে তুলে রাখছি। নিতে হবে তার জন্য মিক্সচার বাটি নিয়ে নিয়েছি। ছোট সাইজের দুখানা পেঁয়াজ, 3 থেকে 4টে রসুনের কোয়া, কাঁচা লঙ্কা আর টমেটো নিয়ে নিয়েছি। সামান্য অল্প জল দিয়ে পেস্ট করে নিয়েছি। গ্যাসে কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি। তেলের মধ্যে সামান্য অল্প নুন দিয়ে দিয়েছি। হয়ে গেছে, তারপর মাছগুলো দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে সামান্য অল্প নুন দিলে কিন্তু মাছটা ভাজার সময় লেগে যায় না। যখনই আমি মাছ রান্না করি তখনই কিন্তু সামান্য অল্প নুন দিয়ে তারপর মাছগুলো ভাজি, তাহলে কিন্তু মাছগুলো একটুও লেগে যায় না। মাছগুলো কিন্তু দুই পিঠে লাল লাল করে ভাজা হয়ে গেছে। তুলে নিয়েছি, সব মাছ আমার ভাজা হয়ে গেছে। গ্যাসটা একদম আস্তে দিয়ে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর মিক্সচার বাটিতে যেই মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তেলের মধ্যে অল্প হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু কালারটা খুব সুন্দর আসে। মশলা আমি ভালো মতো কষিয়ে নিয়েছি। মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার স্বাদ অনুযায়ী নুন আর প্রথমে যেই মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। 4 মগজ, সর্ষে আর পোস্ত সেই মশলাটা কিন্তু দ্বিতীয়বারে দিয়েছি। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এই কষানোতেই কিন্তু বন্ধুরা স্বাদটা আসে। মশলা ভালো মতো কিন্তু আমার কষানো হয়ে গেছে। মশলা দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার জল দিয়ে দেব। খুব বেশি জল দেব না, মাছটা যেহেতু শুকনো শুকনো হবে তাই অল্পই জল দিয়েছি। জল দিয়ে নেড়ে নিলাম। এবার ফুটিয়ে নেব। ঝোল ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আস্তে করে নেড়ে নেব যাতে মাছটা ভেঙে না যায়। মাছগুলো দিয়ে 2-2.5 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি। এবার নামানোর আগে ওপর দিয়ে সামান্য অল্প ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। মাছটা নেড়ে তারপর ধনেপাতাগুলো ছড়িয়ে আবার একটু নেড়ে নামিয়ে নিলেই কিন্তু কাতলা মাছের রেসিপি রেডি। তোমাদের আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমার কিন্তু এইভাবে মাছের ঝাল রান্না করলে খুব ভালো লাগে খেতে। এবার মাছটা আমি নামিয়ে নেব।